সম্পর্ক আছে। এর পেছনে মূল যে জায়গাটা সেটা কিন্তু বিচারধারা, এবং সেই বিচারধারার জন্যই আমার তো মনে হয় উনি প্রধানমন্ত্রী হিসাবে নয়, উনি দেশের প্রধান সেবক হিসাবে প্রত্যেকটি জায়গায় যান, প্রত্যেকটি জায়গায় ভিজিট করেন। তো সুতরাং আজকে আরএসএস এর সদর দপ্তরে যাওয়াটাও কৃতজ্ঞতার কি আছে, বিচারধারার জন্য উনি নিজেকে হয়তো আপনি বলতেই পারেন চার্জ করতে গেছেন, এবং এই চার্জ আপ হওয়াটা দরকার আছে। তার কারণ এই ভারতীয় জনতা পার্টির যে ব্যাকগ্রাউন্ড, যে মূল যে আদর্শ, সেটা সুষমা স্বরাজজির মতন লিডাররা পার্লামেন্টে ইন হাউস বলেন যে আমরা একে অপরের, ভারতীয় সংস্কৃতিটাই এটা যে আমরা একে অপরের বিরোধী নই, বিরোধী, আমরা কেউ শত্রু নই। অর্থাৎ সরকার এবং বিরোধী পক্ষ থাকবে, তারা পার্লামেন্টের মধ্যে একে অপরের বিরোধিতা করবে কিসের উপর ভিত্তি করে সেটাও বলে দিচ্ছে, নীতির ওপর ভিত্তি করে, কর্মসূচির ওপর ভিত্তি করে এবং বিচারধারার উপর ভিত্তি করে। এই জন্যই এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষে কোনো ব্যক্তিগত আক্রমণ ইত্যাদি আগে ছিল না, এবং এখনও যতটা সুষ্ঠু রয়েছে এটা এই আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বিচারধারা, সেটাই পরবর্তীকালে ভারতীয়, এর আগে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির আগে জনসংঘ বলে যে দলটি ছিল, তারও বিচারধারা কোথাও না কোথাও আরএসএস এর সাথে একটা সামঞ্জস্যপূর্ণ, এবং এই বিচারধারার মিলনটা কোথায় আছে সেটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে রাষ্ট্রবোধ এবং রাষ্ট্রীয় চিন্তাভাবনা, রাষ্ট্রীয় বোধ। আমরা দুটো মতাদর্শই ভারত মাতাকে, আমাদের কাছে ফার্স্ট হচ্ছে দুটো দিকেই নেশন ফার্স্ট, দেশ প্রথমে, তারপরে বিজেপির কাছে পার্টি সেকেন্ড এবং সেলফ লাস্ট। এই যে সেলফ লাস্ট, এই বিচারধারাটাই ভারতীয় জনতা পার্টির বিচারধারা, যেটা সংঘ কি শেখাচ্ছে, সংঘ নিষ্ঠা শেখাচ্ছে, নিয়মানুবর্তিতা শেখাচ্ছে, সংঘ মানুষ গড়ার কারিগর শেখাচ্ছে, এবং সংঘের যেটা সব থেকে বড় কথা, এই রাষ্ট্রবোধ কিন্তু সকলে যে অনেক একটা ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভটা কি আরএসএস কি শুধুমাত্র সনাতনী হিন্দুদের জন্য? একদমই নয়। আরএসএস এর মানে রাষ্ট্রবাদী যারা মুসলমান, রাষ্ট্রবাদী যারা খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষ, তাদের জন্য রাষ্ট্রবোধ হচ্ছে, মোহন ভাগবতজি বলছেন বারবার, রাষ্ট্রবোধকে জাগ্রত করো। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী ১৬০ কোটি দেশবাসীর প্রধানমন্ত্রী, উনি আজকে ওখানে নিজে গেছেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু এই বিষয়ের পেছনে এত ব্যাকগ্রাউন্ড খুঁজবেন না, ঠিক ধরে নিন না যেরকম রামকৃষ্ণ মিশনে, ভারত সেবাশ্রম সঙ্গে, সদ্গুরুর কাছে, বিভিন্ন জায়গায় আধ্যাত্মিক পরিমণ্ডলে আমাদের যাওয়া হয়, ঠিক তেমনি। এবং এক্ষেত্রেও আমি বলি এই যাওয়াটাই দরকার। এবং তুমি এতটা সহজে যতটা মানে মনে হচ্ছে যে খুব সাধারণ একটা বিষয়, যে প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে গেলেন, এর আগে কোনো প্রধানমন্ত্রী যাননি। তবে এই মুহূর্তে আমি যাবো চন্দনদার কাছে, কিন্তু তার আগে একবার শোনাবো এই মুহূর্তে মোহন ভাগবত তার একটি বক্তব্য আমরা শুনি কি বলছেন। সার্থক বানানা, अपने जीवन को निरामय बनाना, अपने जीवन को स्वस्थ बनाना, ये सारा करने के लिए जो जीवन की दृष्टि चाहिए वो जीवन की दृष्टि ही है। और उस जीवन के दृष्टि का सारा उसमें वर्णन है सेवा। एकांत में आत्मसाधना, लोकांत में परोपकार, ऐसा जीवन सूत्र हमारी परंपरा में है। संघ के संदर्भ में कहेंगे तो 1 घंटा शाखा में स्वयं का विकास और 23 घंटा उस विकास का उपयोग समाज के भलाई के लिए, यही वह दृष्टि है। और वह दृष्टि देने के लिए ये सारे काम चलते हैं। ये सारे काम इसी दृष्टि से चलते हैं, इसलिए उत्तम चलते हैं और ऐसे ही उत्तम चलते रहेंगे। अनुकूलता पाने के बाद भी, साधन संपन्नता होने के बाद भी करने वालों का भाव यही रहेगा, तब उस साधनों का उपयोग भी अच्छी तरह होकर समाज लाभान्वित होगा। केवल लाभान्वित नहीं होगा, समाज विश्व को लाभान्वित करने के लिए योग्य बनेगा और विश्व के जीवन में अपनी भूमिका को ठीक से अदा करेगा। इन सारे सेवा कार्यों से यही हो, इस इच्छा से स्वयंसेवक काम कर रहे। उसमें से एक यह माधव नेत्रालय का काम है। आज वर्षीय प्रतिभागिता के दिन उनको सब प्रकार की शुभेच्छा मैं देता हूं, आपको भी देता हूं। और आपके और माननीय प्रधानमंत्री जी के बीच ज्यादा खड़ा न रहते हुए, क्योंकि उनको सुनने की आज मुझे भी उत्सुकता है, मैं मेरे शब्द को विराम देता हूं।